আচ্ছা বলো তো, ওড়িশার কে আইআইটি ইউনিভার্সিটিতে যে 20 বছর বয়সী নেপালি মেয়েটি আজকে সুইসাইড করে মারা গেল, সেই মেয়েটির কেসটাকে নিয়ে আমাদের ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান পলিটিশিয়ানরা একটুও কি অ্যাটেনশন দিয়েছে? বা অ্যাটেনশন দিলেও সেই লেভেলের অ্যাটেনশনটা কি দিয়েছে যেটা তারা ইন্ডিয়াস গট ল্যাটেন্টকে দিচ্ছে? উত্তরটা হবে না। আসলে এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে বড় ডার্কেস্ট জোকস কোনটা জানো? না, রণবীর এলাহাবাদিয়ার বলা জোকসটা নয়, তার থেকেও বড় ডার্কেস্ট জোকস হলো ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম। দেখো, মানছি যে রণবীর এলাহাবাদিয়া নিজেকে কুল দেখাতে গিয়ে, নিজেকে ডার্ক প্রমাণ করতে গিয়ে বাবা মা সম্বন্ধে, সেক্স সম্বন্ধে একটু বেশিই বলে ফেলেছে, কিন্তু সত্যি কি এটা এত বড় ইস্যু? ইভেন এই ম্যাটারটাকে নিয়ে মহারাষ্ট্রের ডেপুটি সিএম, যে কিনা বিজেপি দলে, সেও পর্যন্ত কথা বলছে। देखिए, मुझे भी इसकी जानकारी मिली है, मैंने अभी तक उसको फर्स्ट हैंड देखा नहीं है, लेकिन बहुत भद्दे तरीके से कुछ चीज़ों को कहा गया है, प्रेजेंट किया गया है, ऐसा मुझे भी पता चला है, जो बिल्कुल गलत है। फ्रीडम ऑफ स्पीच सभी को है, लेकिन हमारी फ्रीडम वहाँ समाप्त हो जाती है जब हम किसी और के फ्रीडम पर इनक्रोच करते हैं। এনাকে জাস্ট আমি এটাই মনে করাতে চাইবো যে এদের দলের লোকেরাও সাধু পুরুষ নন। দেখাই তাহলে। আর শুধু বিজেপি না ভাই, কুরুচিকর মন্তব্যের জন্য যদি এরকম কিছু ক্রিয়েট হতে পারে আমাদের দেশে, তাহলে টিএমসির আখিল গিরিও একটা টাইমে দেশের প্রেসিডেন্টকে নিয়ে উল্টোপাল্টা বলেছিলেন। কিচ্ছু হয়নি তখন, কিচ্ছু না। আসলে দেখতে গেলে আমাদের দেশটাই বিচিত্রময়। এখানে অতুল সুভাষের মতন মানুষেরা বেঁচে থাকতে জাস্টিস পায় না, বা আরজি করের মতন কেস ঘটলে প্রমাণই লোপাট হয়ে যায়, অথবা কেআইআইটির মতন কেস ঘটলে সেটা নিয়ে হাইপই ক্রিয়েট হয় না। কিন্তু একটা কমেডি শোতে বলা ছোট্ট জোকসকে নিয়ে মিডিয়া থেকে পলিটিশিয়ান তোলপাড়। আসলে দেখতে গেলে দোষটা রণবীর এলাহাবাদিয়া আর সামাই রায়নারি। এরাও যদি একটা 300 ওয়ার্ডের এসে লিখে দিত তাহলে হয়তো বেঁচে যেত। হ্যাঁ, অনেকটা ওই পুনের পর্সে কেসের মতন। আসলে দেখতে গেলে আমাদের দেশে জোকস আর কনসিডার্ড অ্যাজ এ মেজর ইস্যু, অ্যান্ড মেজর ইস্যুস আর কনসিডার্ড অ্যাজ এ জোক।